আপনি কি নিয়মতান্ত্রিক উপায়ে আপনার কর দায় কমাতে চান? যদি চান, এই ভিডিওটি আপনার জন্যই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কথা বলবো কর রেয়াত বা কর ছাড় সম্পর্কে। কর রেয়াত বা কর ছাড় সাধারণত একজন ব্যক্তি শ্রেণী অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগের মাধ্যমে একজন স্বাভাবিক করদাতা তার ট্যাক্স লায়াবিলিটি বা প্রদেয় করকে নিয়মতান্ত্রিক উপায়ে কমিয়ে আনতে পারেন। 30শে জুন 2025 সালের মধ্যে আপনিও নির্ধারিত খাতসমূহে বিনিয়োগের মাধ্যমে আপনার কর দায়কে কাম্য পর্যায়ে নিয়ে আসতে পারেন। আয়কর আইনের ষষ্ঠ তফসিলের অংশ 3-এ এরকম একটা লিস্ট দেওয়া আছে, যেখানে বলা আছে যদি আপনি জীবন বীমার জন্য অর্থ পরিশোধ করেন, যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন, ইউনিক সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইএফটি, যৌথ বিনিয়োগ স্কিমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, যদি ডিপিএসে আপনি বাৎসরিক সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, বা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়ে বিনিয়োগ করেন, তাহলে আপনি আপনার কর ছাড় পেতে পারেন। এবং এই কর ছাড়ের পরিমাণ নেহায়েত কম নয়। যেমন বিনিয়োগের ক্ষেত্রে আপনি আয়কর আইনের ধারা 78 অনুযায়ী আপনার অব্যাহতি হ্রাসকৃত কর হার প্রযোজ্য এমন আয় এবং ন্যূনতম কর বা অব্যাহতি বাদে যে মোট আয় রয়েছে আপনি তার ওপর সরাসরি 3% অথবা ষষ্ঠ তফসিলে যে আয়ের বিনিয়োগের খাতগুলো রয়েছে ওই খাতের 15% বা সর্বোচ্চ 10 লক্ষ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম সেই হারে আপনি বিনিয়োগের জন্য এলিজেবল হবেন এবং আপনি কর ছাড় সুবিধা লাভ করবেন, যেটা আপনার কর দায়কে অনেকাংশে কমিয়ে আনতে পারে। তাই যদি আপনি এখনও বিনিয়োগ বা এই খাতসমূহকেতে অর্থ লগ্নি করে না থাকেন, আপনার জন্য এখনই সময় এই খাতগুলোতে আপনি বিনিয়োগ করুন এবং আপনার কর দায়কে নিয়মতান্ত্রিক উপায়ে কমিয়ে আনুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।